আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডিগ্রি প্রথম বর্ষ যারা পরীক্ষা দিচ্ছ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষার প্রথম পত্রে যে চূড়ান্ত সাজেশনটি আছে সেটি আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব, যেটি ভালোভাবে পড়লে আপনারা 100% কমন ফেলতে পারবেন প্রতিটা প্রশ্ন। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রতিটা বিভাগেরই সুন্দর করে একদম সঠিকভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো পড়লে আপনাকে আর কোনো বই পড়তে হবে না। আপনি কোনো চাকরিজীবী বা অন্যান্য স্থলে ব্যস্ত থাকলে আপনার জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি ক বিভাগ থেকে শুরু করছি। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো প্রথমে দেওয়া আছে আলমালা কি? বুনাইশদের মন্ত্রিসভাকে আইনমালা বলে। ৬২২ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের জন্য ৬২২ খ্রিস্টাব্দ বিখ্যাত। আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকার যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ ছিল তখন। কোন কবিকে আরশের সেরপিয়ার বলা হয়? এখানে হচ্ছে ইমরুল কায়েস। সুনুরাইন জুনুরাইন কার উপাধি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে। কুরাইশ বংশের কুরাইশ শব্দের অর্থ কি? সওদাগর বা বণিক। যারা কুরাইশ বংশীয় ছিলেন তারা অত্যন্ত ধনী ছিলেন, এই জন্য তাদেরকে কুরাইশ বলা হতো। আরবের বৃহত্তম মরুভূমির নাম উল্লেখ করো। জান দাহানা। কারবালার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া বংশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা কে ছিলেন? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া ছিলেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা। কাকে কুরাইশদের বাজ পাখি বলা হতো? প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলা হতো। ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। নিউয়ান এর প্রতিষ্ঠাতাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা সনদে মোট কতটি শর্ত ছিল? ৪৭টি। মদিনা সনদে ৪৭টি শর্ত ছিল। কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করেছে? এটা ২০১৯ সালের প্রশ্নে দেওয়া আছে। মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব ছিল মদিনার পূর্ব নাম। একে আগে ইয়াসরিব বলা হতো। মুসলমানদের আলেকজান্ডারকে? অমর বিন নাকি? হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? ৫৯৫ খ্রিস্টাব্দে। এবং সর্বশেষ যে প্রশ্নটি, সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তারপরে রয়েছে কোন খলিফাকে আশীর্বাদের চাবিকাঠি বলা হয়? খলিফা সুলাইমান, তাকে আশীর্বাদের চাবিকাঠি বলা হয়। তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ৬৩০ সালে। বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ৬২২ সালের ২৪ মার্চ। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র ৩১৩ জন। মাত্র ৩১৩ জন। কোন সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়? অন্ধকারচ্ছন্ন যুগকে। অন্ধকারচ্ছন্ন যুগকে আয়ামে জাহেলিয়া বলা হয়। জানসার পদের অর্থ কি? সাহায্যকারী। আনসার পদের অর্থ সাহায্যকারী। খারেজি শব্দের অর্থ কি? দলত্যাগ। যারা দলত্যাগ করেছিল তাদেরকে খারেজি বলা হয়। আল মালাকি প্রাক ইসলামী যুগে আরবে কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ। প্রাক ইসলামী আরবে দুইজন প্রসিদ্ধ কবি ইবনে দাউদ ও ইমরুল কায়েস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 570 খ্রিস্টাব্দে। মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। খন্দকের যুদ্ধে পরিখা খনন পরামর্শ দেন কে? সালমান ফার্সি। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। মুসায়লামা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একজন বন্ড নবী। নসর বিন সায়ার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন? কুরাসানের শাসনকর্তা ছিলেন। সালাত অর্থ কি? প্রার্থনা করা। নিসাব কি? জাকাত ফরজ হবার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকাকে নিসাব বলে। সুন্নি কারা? কিন্তু অষ্টম অধ্যায়ে যদি দেওয়া আছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করেন তাদেরকে সুন্নি বলা হয়। কুব্বাত আস সাকারা অর্থ কি? পাথরের গম্বুজ। একটা পাথরের গম্বুজ আছে যেটাকে কুব্বাত সাকারা বলা হয়। এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই রিলেটেড আপনাদের যত সাবজেক্ট আছে প্রত্যেকটা নিয়ে এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমরা যদি খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। প্রাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থার উপর টিকা লিখো। মদিনা সনদ কি? মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা করো। সাব আল মুআল্লাকাত সম্পর্কে লিখো। মজলিসুস শুরা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ উল্লেখ করো। মাওয়ালি কারা? আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? কাদেরিয়া কারা? মুতাজিলা সম্পর্কে একটি টিকা লিখো। প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক চিত্র তুলে ধরো। খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? সিফফিন যুদ্ধের উপর একটি টিকা লিখো। আয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো?
হিজরতের গুরুত্ব আলোচনা করো। উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখো। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দিওয়ান কি? হাজ্জাজ বিন ইউসুফের পরিচয় দাও। কুব্বাত আস-সাফারা সম্পর্কে লিখো। দ্বিতীয় জাবের যুদ্ধের বিবরণ দাও। জাকাতের গুরুত্ব লিখো। এরপরে কিছু টিকা এখানে আসতে পারে যেগুলোর উপরে: খন্দকের যুদ্ধ, শিয়া, সুন্নি, কারেজি, জাবেরীয়, মুরজিয়া, এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে একটু দেখে নিবেন। প্রয়োজনে আপনারা গুগলে সার্চ করলে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। হুদায়বিয়ার সন্ধি বলতে কি বুঝো? এরপরে দ্বিতীয় জাবের যুদ্ধের বিবরণ। এখানে কিন্তু লাস্টের দিকে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, 99%, 100%। এগুলা মোটামুটি গুরুত্ব বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যতগুলো আছে সবগুলোই গুরুত্বপূর্ণ এবং সবগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি। আশা করছি আপনারা এগুলা ভালো করে পড়বেন। এখন রচনামূলক প্রশ্নগুলো এখান থেকে দেখতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এগুলা যেগুলা এখানে পাবেন না, সরাসরি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে যদি রচনামূলক প্রশ্নগুলো আমরা দেখি, প্রথমে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের কারণ এবং গুরুত্ব বিশ্লেষণ করো। এরপর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কৃতিত্ব আলোচনা করো। প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা করো। অমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা করো। উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ করো। মদিনা সনদের প্রধান ধারাগুলো উল্লেখ করো। ইসলামী রাষ্ট্র গঠনে এর গুরুত্ব নিরূপণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংগঠিত সংঘর্ষের কারণ এবং ফলাফল আলোচনা করো। প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান বৈশিষ্ট্য আলোচনা করো। জাকাত কি? জাকাতের আর্থসামাজিক গুরুত্ব নিরূপণ করো। সালাত কি? সালাতের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব আলোচনা করো। কাদেরিয়া কারা? তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদগুলো বিশ্লেষণ করো। অমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা করো। কারবালার বিয়োগান্ত ঘটনার ফলাফল এবং কারণ আলোচনা করো। এখানে যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আছে, এগুলোর উত্তর যদিও এখানে দেওয়া নাই, সেক্ষেত্রে আপনারা প্রশ্নটা দিয়ে যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। এবং এই রিলেটেড আপনাদের বাকি সাবজেক্টগুলার সবগুলা নিয়ে ভিডিও কিছু দেওয়া আছে, আর বাকিগুলা দেওয়া হবে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। এবং নেক্সটে কিন্তু আমরা এখানে যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আছে এগুলার উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পর্বে পরীক্ষা আপনাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।